হাই ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের দেখাবো বাসমতি চাউলের বিরিয়ানি। তো আমি চাউল নিয়ে এসেছি। এখানে আমরা দুইজন খাওয়ার মতো বিরিয়ানি তৈরি করবো আর কি। বিরিয়ানির মশলা নিয়েছি, আদা নিয়েছি, রসুন, আলু, পেঁয়াজ, মরিচ এবং গোশগুলা সুন্দর করে কুটে নিয়েছি ছোট ছোট করে, যাতে বিরিয়ানির ভিতরে সুন্দরভাবে মিশে থাকে। আসলে আজকের রেসিপিটা একটু অন্যরকম হবে। এই যে এটা বাসমতি চাউলের প্যাকেট, 1 কেজির প্যাকেট। আর এটা হচ্ছে রাঁধুনি বিরিয়ানির মশলা। তো এখন আলু, পেঁয়াজ এবং রসুন, আদা এগুলা কেটে নেব। তো আপনারা ভিডিওর সাথে থাকুন আর দেখতে থাকুন আমার ভিডিও, আমি কিভাবে আজকে বিরিয়ানি রান্না করি। তো আমরা রাত্রে খাওয়ার জন্য আসলে বিরিয়ানি রান্না করছি। পেঁয়াজগুলো আগে কেটে নেন। ছোট রসুন না, এই জন্য ঝামেলা আছে। আলুটা 4 ফালি করবা, হ্যাঁ, মাঝখান দিয়ে। এবার ঠিক আছে। মরিচ দুটো লাল, হ্যাঁ ওরকম বড় 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 বড়, এই বড় বড় থাক, বড় বড় থাক, বড় থাক। আদা বেশি দেওয়ার দরকার নেই, আদা অল্প দিলে হবে না, বাসনা করবো আদা দিলে, সুন্দর সেন্ট বেরাবে, তাই না? তো আমরা কিন্তু মরিচ, পেঁয়াজ, রসুন, আলু সবগুলা কিন্তু আমাদের অলরেডি কোটা ধোয়া শেষ। এবার আমরা একটু পানি দিয়ে ধুয়ে নিয়ে মাংসটা একটু কষাইয়ে নেব। তো দেখতে থাকুন আমার ভিডিও। গোশ আর আলুগুলো ধুয়ে নিলাম।
কড়ার দিকে ধরে কীভাবে দিব, কড়াটা গরম হওয়ার পরে তেল দিব। তেল দেওয়ার পরে পেঁয়াজ, মরিচ, আদা এগুলো সব দিয়ে দেবো। কথা যতগুলো মশলা আছে সব দেবো। তারপরে গোশ আর আলু যেগুলো ছোটো ছোটো করে কাটছিলাম সেগুলো এবার দিয়ে দেবো। গোশগুলো ছোটো ছোটো করে রাখলে বিরিয়ানির ভিতরে সুন্দর করে মিশে যায়, আর বড় বড় থাকলে যে কোনো এক জায়গায় গোশগুলো জমা হয়ে থাকে, তখন কিন্তু বিরিয়ানি তেলের উপর বাড়লে রাখলে ভালো লাগে। তো এটা আজকে আমাদের রাতের খাবার। আমরা গোশটা একটু ভেজে নেব, চুলার তাপটা একটু বেশি দেবো, দেওয়ার পরে গোশটা একটু তেলে সুন্দর করে ভেজে নেবো। এখনই মশলা দেবো না, কারণ এখন মশলা দিলে মশলা কিন্তু পুড়ে যাবে, এই জন্য আমরা গোশটাকে সুন্দর করে ভেজে নেব। আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আসলে রান্না বান্নার কাজ খুব কঠিন তা নয়, একজন ইচ্ছা করলে কিন্তু পারে। তেলটা আমরা একটু বেশি দেবো, কারণ বিরিয়ানিতে এমনিতে তেল লাগে। একটু লবণ দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। লবণ পরিমাণ মতো, যার যতটুকু পছন্দ সেই পরিমাণ লবণ দেবো। আমরা কিন্তু রোজ রাত্রে এইভাবে রান্না করি, এবং রান্না করে পরে একসাথে সবাই আমরা খাওয়া দাওয়া করা শেষ হলে তখন আমরা ঘুমাতে যাই। আসলে এইভাবে রান্না করার মজাটাই কিন্তু আলাদা। আমরা অনেকটা সময় ধরে গোশটা কিন্তু জ্বালাচ্ছি। আসলে তেলে একটু গোশটা ভেজে নিলে গোশটা সিদ্ধ হয়ে যাবে। আগে থেকে মশলা দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, কারণ অনেকক্ষণ ধরে তেলের গোশটা কষানো হয়। গোশ আর আলু একসাথে তেলের ভিতরে কষাচ্ছি, যত সুন্দরভাবে কষানো হবে আপনার বিরিয়ানিটা কিন্তু তত স্বাদ হবে। আর আগে থেকে যদি মশলা দিয়ে আপনি এভাবে কষাতে থাকেন তাহলে কিন্তু আপনার এই খাবারটা নষ্ট হয়ে যাবে, কেননা মশলা কিন্তু পুড়ে যাবে। আমরা একটু দেখাই আমাদের গোশের কালারটা এখন কেমন আছে। এখন একটু দেখতে কিন্তু সাদা সাদা লাগছে, কেননা আমরা তেলে ভাজছি, এখনও কিন্তু আমরা কোনো মশলাই দিইনি, অর্থাৎ হলুদ ঝাল এসব কিছুই দিইনি, শুধু কাঁচা লঙ্কা দিয়ে আমরা কিন্তু এখন ভাজতেছি। ঠিক আছে, এখন আমরা কী করবো, একটু মশলাগুলো যা যা দরকার এখানে
হলুদ, মরিচ এগুলো আমরা পরিমাণ মতো দিয়ে দেবো। তো তার আগে আমরা একটু পানি দিয়ে নিচ্ছি। পানিটা দিয়ে নেওয়ার কারণ আছে, আসলে আমরা এখন মশলা দিব, তো এই গরম তেলের ভিতরে মশলা যদি দিই, মশলার যে একটা সুন্দর ফ্লেভার থাকে, ফ্লেভারটা কিন্তু আর পাওয়া যাবে না। ঠিক আছে, মশলার প্যাকেটটা সেটা কিন্তু খুব সুন্দর। তো আমরা একটু মশলা এখানে দিয়ে দিচ্ছি আমাদের ইচ্ছা মতন আছে, যার যেমন দরকার সেই সময়। আমরা একবারে ভাতের মশলাটা এখানে সাথে দিয়ে দিলাম, বাকিটা রেখে দিই, কারণ আমরা তো অল্প করে যেহেতু আমরা অল্প করে রান্না করবো বিরিয়ানি, এই জন্য আমরা বেশি কিন্তু মশলা দিচ্ছি না। ঠিক আছে, আমাদের এখন কিন্তু কালারটা অন্যরকম চলে এসেছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এখন কিন্তু আমাদের কালারটা অন্যরকম চলে এসেছে। তো এখানে অলরেডি আমার মশলার ভিতরে কিন্তু সব রকম বিরিয়ানির মশলায় সব কিছু দেওয়া থাকে। তারপর কিন্তু আলাদা করে অল্প একটু হলুদ ব্যবহার করব। আমরা হালকা আর একটু পানি দিয়ে একটু সিদ্ধ হতে দেবো গোশটা। গোশটা হালকা একটু সিদ্ধ হতে দিই। এবার যে আমাদের চাল ওইটা রেডি করবো। চাউলগুলো কিন্তু খুব সুন্দর এবং একটা কিন্তু ভাঙা চাউল নেই। এবার দেখেন যে গোশের কালারটা কিন্তু অত্যন্ত সুন্দর হয়েছে। ঠিক আছে, অবশেষে বিরিয়ানি রান্না শেষ। তো এখন এর উপরে পেঁয়াজ যেগুলো ভেজে রাখছিলাম সেগুলো এখন ছিটাই দেব। তো অবশ্যই কেমন হলো জানাবেন। এখন আমাদের খাওয়ার পালা। তো সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। আর দাওয়াত থাকলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।